আপনার মনে আছে কি একজন সাবেক, তখন তিনি সাবেক মন্ত্রী, তিনি বলেছিলেন যে বিএনপি নেতাদেরকে আমরা বলছিলাম যে তারা যদি নির্বাচনে আসে তাহলে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। এই প্রপোজাল কি আসলে আসছিল? এক রাতে সবাইকে ছেড়ে দেওয়া হবে, হ্যাঁ, মানে এই আসলে কি প্রস্তাব দিয়েছিল? এই প্রস্তাব আমার জানা নেই, কারণ আমি তো কাশিমপুর কারাগারে ছিলাম একা। পরবর্তীতে আরো 2-4 জন সেখানে গিয়েছেন। আর আমাদের বেশিরভাগ সিনিয়র নেতারাই ছিলেন কেরানীগঞ্জে, মহাসচিব মির্জা আব্বাস, তারপরে যারা আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, এরকম এক ঝাঁক সিনিয়র নেতারা এখানে ছিলেন। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে বা না করতে পারে, তো সেই অবস্থাটাকে আপনারা কিভাবে দেখেন নির্বাচনটাকে? আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারার তো কোনো কারণ নেই, নিষিদ্ধ তো হয়েছে ছাত্রলীগ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি। তো তাহলে তারা তো 14ই ডিসেম্বর তো দেখিনি, তারা বুদ্ধিজীবী মাজারে তো যায়নি, আমরা কেউ লক্ষ্য করিনি তাকে। এখন সেইটা তো ভিন্ন জিনিস। কেউ যদি দোকানের সামনে সাইনবোর্ড লাগিয়ে রাখে যেখানে পুরাতন জিনিস ক্রয় করা হয় এবং অ্যান্টিক্স বিক্রি করা হয়, অর্থাৎ আমার কাছ থেকে যখন কিনলেন সেটা হয়ে গেল পুরনো জিনিস, ভাঙারির জিনিস, কিন্তু আপনি যখন ওটাকে ঝাড়মোছা করে পরিষ্কার করে বিক্রি করবেন তখন ওটা হয়ে গেলো অ্যান্টিক্স, একটা বিশাল অ্যারিস্টোক্রেটিক আইটেম হয়ে গেল ওইটা তখন। তো আওয়ামী লীগের বিষয়টা তো হচ্ছে তাই, কারণ আওয়ামী লীগের তৈরিটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাতে, তারপরে আপনার আবুল মনসুর আহমেদ সাহেব, এরকম বরেণ্য ব্যক্তিদের হাতে। তারা কি আওয়ামী লীগ করতে পেরেছে? ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ করতে পেরেছে? মোস্তফা মহসিন মন্টু আওয়ামী লীগ করতে পেরেছে? শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব এরা আওয়ামী লীগ করতে পেরেছে? জেনারেল ওসমানী আওয়ামী লীগ করতে পেরেছে? ব্যারিস্টার মনিরুল হোসেন আওয়ামী লীগ করতে পেরেছে? কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না ভাই, বিশ্বাস করেন। আর যদি ভালো মানুষ ওখানে যোগ দেয়ও, সে ভালো থাকতে পারে না, এটা ইতিহাসের মাধ্যমে প্রমাণিত হয়েছে বারবার। এই যে বললাম, যাদের হাতে তৈরি তারা কেউ এখানে থাকতে পারেননি। আবুল মনসুর আহমেদ সাহেব তার বইতে লিখেছেন, এই যে আবুল মনসুর আহমেদ সাহেব তো আমাদের প্রথম আলো এবং ডেইলি স্টারের 2 ভাইয়ের বাবা। জি জি জি। উনি ওনার বইয়ে লিখেছেন যে আমরা খুব করে গিয়ে অনুনয় বিনয় করে বলেছিলাম, মুজিব ভাই বিরোধী দলকে এইভাবে আটকে রেখেন না। 1973-এর নির্বাচনের আগে আপনার যে জনপ্রিয়তা ওরা কত 25টা আসনই না হলে পাবে। তো আপনি যেভাবে তাদেরকে কোনো ক্রমে হতে না পারে এইসব প্রচেষ্টা করছেন, এটা ঠিক হচ্ছে না। তখন তাদেরকে বলেছিলেন যে আমি যেটা বুঝি আমি তোমাদের চেয়ে সেটা ভালো বুঝি, তোমাদের এত পাণ্ডিত্যের প্রয়োজন নেই। আবুল মনসুর আহমদ সাহেবের লেখা, সেটা আমি বলছি। অলিহাদ সাহেব দেখেন করতে পেরেছে, আর বাকিদের কথা আমি নাই বললাম। তাজউদ্দিন আহমেদ সাহেব সম্মানের সঙ্গে আওয়ামী লীগ করতে পেরেছে? পারেনি। সৈয়দ নজরুল ইসলাম সাহেব পারেনি। সম্মানের সঙ্গে কেউই পারেনি, কারণ সেখানেও শেখ মুজিবের একক আধিপত্য ছিল, আর এই আওয়ামী লীগও শেখ হাসিনার একক আধিপত্য ছিল, যে কারণে তোফায়েল আহমেদ সাহেবের মতো লোকরাও অপমানিত হয়েছে বারবার করে। সুরঞ্জিত সেনগুপ্তর মতো একটা প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, তাকে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে হয়েছে যে আওয়ামী লীগের ব্যাংক লুট এবং অর্থ পাচারের ব্যাপারে আলোচনা হচ্ছিল সংসদে, তখন সে বলছিল যে আওয়ামী লীগ সরকার তো হচ্ছে শুটকির নৌকায় বিড়াল পাহারাদার, তার সে ঐতিহাসিক উক্তি। তারপরে রেলের কালো বিড়াল ধরবো করতে করতে কালো বিড়াল হয়ে নিজেই ধরা গেল।